নমস্কার বন্ধুরা, মালবিকার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, দুপুরবেলা গরম ভাতে যদি নিরামিষ কচুর শাক হয় তো কেমন হয়? ভালোই হয় কি, তাই তো? তো এটা কীভাবে করবে তো দেখে নাও ঝটপট রেসিপিটা। এটা একদমই খুবই সহজ। আর কচুর শাক করতে গেলে প্রথমে তো বন্ধুরা কচুটা তো সেদ্ধ করে নিতে হবে। আমি এটা যেহেতু আগের দিনকে করেই ফ্রিজে রেখে দিই, সকালের দিকে ঝামেলা থাকে। এর মধ্যে লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু না। আর ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। চাইলে তোমরা কচুর শাকের সাথে ছোলাটাও সেদ্ধ করে নিতে পারো। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে, কেন বেশিটা তেল দিলে তাহলে গলাটা কুটকুট করে না। আর এই কচু শাকটা আমাদের একদমই গলা চুলকায় না। যদি তোমাদের মনে হয় কুটকুট করে, তাহলে এক কাজ করবে, তোমরা তেঁতুল দিতে পারো বা লেবু দিতে পারো, তাহলে গলাটা কুটকুট করবে না। আর দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন তেজপাতা দেওয়ার পর তারপর সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে আমি একটু কষিয়ে নেবো। আর এটা বন্ধুরা আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর যেদিনকে হয় আমাকে ভাতটা একটু বেশি করেই করতে হয়, কারণ এটা দিয়েই ভাত সবাই বেশিরভাগ খেয়ে নেয়। বাদ বাকি তরকারিটা কেউ ওইদিকে তাকায় না। এটা এতটাই খুবই সুস্বাদু খেতে হয়। আর এতে কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতি। তোমরা বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করো। কোনো কিছু দিতে হবে না, জাস্ট আদা কাঁচা লঙ্কা তোমার দেখতেই পেলে ওই পেস্টটা দিতে হবে, নুন হলুদ মিষ্টি, তারপর ছোলা আর নারকেল। আর তোমরা এতে চাইলে তোমরা এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারো। ইলিশ মাছের যদি নিরামিষ না খেয়ে যদি আমিষ খেতে চাও, চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো। কচু শাকের জুড়ি মেলা ভার, এটা কে না ভালোবাসে। তো দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর দেখো ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা আমি সেদ্ধ করিনি, এই জন্য আগে থাকতে একটু দিয়ে দিলাম, কেন এটা কষাতে কষাতে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভালোভাবে আমি একটু আরও ভালো করে কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, ভালো করে এই জিনিসটাকে আমি কষিয়ে নিলাম। এটা আর এর মধ্যে কোনো জল আমি অ্যাড করব না। এই কচু শাকে কিন্তু কষাতে কষাতে হবে, কোনো জল এনে দেবো না। তারপর দেখো আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটা আরও ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হচ্ছে। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো দেখো দেখতেই পাচ্ছ কোনো জল অ্যাড করি না, এতে জল অ্যাড করতেও হয় না। এটা খালি তুমি জাস্ট কষিয়ে যাবে, যতক্ষণ না একটা মাখা মাখা হয়ে আছে, যতক্ষণ একটু হালকা হালকা জলটা যাতে না ছাড়ছে। তো দেখো আমার একদমই জল পুরো শুকিয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিলে আরও বেশি ভালো লাগে। তো দেখো এর মধ্যে নারকেল আর নিরামিষ পদ্ধতিতে একটু নারকেল কোড়া দিলে আরও একটু ভালো লাগে। তো দেখো আবার ভালো করে আমি নারকেলটা এর সাথে ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর ভালো করে যাতে তার মধ্যে এবার দিয়ে দিলাম অল্প চিনি, কেন চিনিটা এটা একটু মিষ্টি মিষ্টি হয় কচু শাকটা। তো এখানে আমি চিনি অ্যাড করলাম। তো এই নারকেলটা মিষ্টি ছিল তাই এখানে অল্প দিলাম, তোমরা দেখে নেবে। তো দেখো আমার ফাইনালি পুরো আমার কমপ্লিট রান্না। এরপর আমি এর মধ্যে দিলাম অল্প একটু ঘি। ঘিটা অনেকেই দেয় না, কিন্তু বন্ধুরা তোমরা দিয়ে দেখবে, এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেশি দেওয়া দরকার নেই, অল্পই। তো দেখতেই পেলে দেখো আমার একদমই রেডি, ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে।